বেশ যেমন লেবুর সেন আছে সেমনি কাসন্দিরও সেন আছে, লবণটাও বেস্ট হয়েছে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা ওটাও ও সেরা সেরা সেরা। বুড়ো কেমন লাগছে তোকে? আমাকে তো খুব সুন্দর লাগছে। পেয়ারা কাটা অত সহজ নয়, বহুত কিন্তু কঠিন তাও ব্যাপার। আমি কথার মাধ্যমে সহজ করছি না, হাতের কাজেও সহজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমার ভাইকে যেটা একটু কঠিন মনে হচ্ছিল, এটা একটু প্রসেসিং এ কাটছি বলে এটা হ্যাঁ, হয়তো যারা 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 পেয়ারা মাখা খাইতে বা পেয়ারা খাইতে পছন্দ করে তারা প্লিজ কিন্তু কমেন্ট করো। নমস্কার সন্দীপ বং ফ্যামিলি। তো আজকে কিন্তু একটা দারুণ একটা বিকালবেলার বা দুপুরের দিকে আমরা চলে আসছি কিন্তু এখন কিন্তু পেয়ারা মাখা খাইতে। তো আজকে একদম সিম্পল প্রসেসে একটা পেয়ারা মাখা খাবো। তো সবাই আমরা আছি, দাদা ভাই মিলে, সবাই মিলে, দাদা বুনু সবাই আছি ভাই। তো আজকে আমাদের একটা পুরো ফ্যামিলি ব্লগ হচ্ছে। তো আজকে ব্লগে আমরা যেটা পেয়ারা মাখাটা করবো সেটা একদম পুরো সিম্পল। আমরা এখন আছি বিলের মধ্যে, বেশ চারদিকে সরষা খেতে, আর সেরকম এলাকায় আমরা আছি। তো চলো এখন আমরা আজকে আমরা সন্দীপ বঙ্গের হচ্ছে পেয়ারা মাখার প্রসেসিংটা দেখাই। তো এটা লাগবে কলা পাতা। তো আমাদের নিজের বাগানে চলে আসছি, এখন কলা পাতা কাটবো। তো চলো আসো, এখন আমাদের মোটামুটি যতগুলো আছে সবগুলো নোংরা হয়ে গেছে। তো আমরা একটা পরিষ্কার কলা পাতা নিয়ে তারপর ওটা পরিষ্কার করে নেবো। তো দেন তো আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে। তো এখন পরিষ্কার করে ধুয়ে নেবো আমরা, কারণ নোংরা থাকে অনেকটাই পাতার মধ্যে, ভালো করে ধুয়ে নিতে হবে। তো আজকে আমাদের পেয়ারা মাখার জন্য লাগছে পেয়ারা, যেটা কমপ্লিট লাগবে, আর আছে লেবু, তার সাথে এখানে কিন্তু আমাদের আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, বাটা আর কি, শিলনোড়া বাটাচ্ছি, তার জন্য ভালো মতো বাটাটা হয়নি, তো একটু আছে এর, যাই হোক আমরা খেয়ে নেবো। আর এটা হচ্ছে কাসুন্দি আছে, কারণ এটা নাহলে তো জমবে না, তো এটা আছে, আর এখানে আছে বিট লবণ, বাস সিম্পল। তো চলো প্রসেসটা আমি কীভাবে মাখামাখিটা হয়, আমি আজকে পুরো একদম চটপটা একদম হবে পেয়ারা মাখাটা। চলো শুরু করি। ঠান্ডার দিনের জন্য হালকা জল দিয়ে ধোয়া হচ্ছে। হ্যাঁ ঠান্ডা না, অলরেডি পাতাটা ধুয়ে আসছি, তার সত্ত্বেও একটু ধুয়ে নিচ্ছি, একটু হালকা ঠান্ডার দিনের জন্য হালকা করে ধোয়া হচ্ছে, হালকা করে ধোয়া হচ্ছে না, ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু খাবো, একটা খাবার জিনিস থাকবে সেই জন্য। তো এটাকে ধোয়া হবে। এখন হচ্ছে আমাদের পেয়ারা কাটার কি এটা কাটটা। তো চলো এটা ধুয়ে নিলাম। তো এখানে আমরা একদম এবার ধুয়ে নেবো আমরা লেবুকে, না আচ্ছা লেবুকে, তো লেবুটাকে ধুয়ে নিই। এরপরে ধুয়ে নেবো আমরা পেয়ারাটাকে। চলো হয়ে গেছে। এরপরে সব পেয়ারাগুলোকে আমরা ধুয়ে নেবো ভালো তো করে। আমাদের কাছে ছিল 5টা পেয়ারা, তো শ্যুটটা আমাদের যেহেতু লেট করে হচ্ছে, তো তার জন্য একটা পেয়ারা খেয়ে নিয়েছি অলরেডি আগেই, আস্তে আস্তে খাওয়া হয়ে আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে, কারণ আমাদের বুনুর এখনো খিদে পেয়ে গেছে, পেয়ারা খাওয়ার জন্য এখন পুরো এক্সাইটেড হয়ে গেছে। ওকে যতক্ষণ না আমরা দিচ্ছি ততক্ষণ ভালো লাগবে না, আর ও বহুত দূর থেকে চলে আসছে আমাদের আজকে ভিডিওতে। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের এই যে সবাই আছে, আমরা পুরো কিন্তু ফ্যামিলি, যে ক্যামেরাম্যান আছে আমাদের পুরো কিন্তু ভাই দাদা বোন মিলে আজকে কিন্তু আমাদের ব্লগটা হচ্ছে। এবার আমরা ধুয়ে নেবো ছুরিটাকে, হ্যাঁ সুন্দরভাবে ধুয়ে নিলি একদম। এবার আমরা কাটা শুরু করব। তো এগুলোকে আমরা সাইড করে নিই নাকি, হাতে হাতে করে নেই নাকি, না ওখানেই থাক, সাইড করে নিচ্ছি। আচ্ছা এবার কাটা চালু হলো। আসবে। তো চলো এবার কাটি। পিছনে অনেকজন এসে বসে আছে। তো এটা নতুন নিয়েছি ছুরিটা, তো ধমকলাটের ছুরি, তোমাদের পরিচিত। বাপরে বাপ, এই ছুরিটা তো এই পেয়ারাটার দিকে নরমাল হয়ে গেল। আচ্ছা ছোটটা কাট, আর এটা হয়ে যাবে, এটাই কাটা দিচ্ছি, ধীরে ধীরে কাটতে হবে, রিল্যাক্স। পেয়ারা কাটা অত কিন্তু সহজ কাজ নয়, না না না, এর মধ্যে কঠিন কাজ কিছু আছে। সবাই ভাবে ইজি ভাবে হয়ে যায়, কিন্তু হয় না, কারণ আমাদের এত ছুরিটা নরমাল হয়ে গেল। 30 টাকা দামের ছুরি গাইস, হয়তো লাগতো আমাদের হচ্ছে লোহারটা লাগতো, এটা আমরা ভাবলাম যে এটা দিয়ে হয়ে যাবে কাজ। দোকানদার বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না, কেটে দিবি তো, সুই দিয়ে পায়ারা সব হয়ে যাবে, জিনিসটা হয়ে গেল নর্মাল ভাবে। তো যাই হোক টুকরো টুকরো করে নেবো, একবার করে ভাগ করে নি নাকি একবার করে, হ্যাঁ ছোটগুলোকে আগে কর। বাপরে বাপ। তো যা বোঝা যাচ্ছে পেয়ারা মাখার জন্য কিন্তু অবশ্যই ছুরিটা কিন্তু একটু মজবুত দরকার, এরকম নর্মাল ছুরি দিয়ে হবে না, ভালো না টানুদা।
চেতনদার কিন্তু পুরো খাইতে ইচ্ছে করছে, আমার জিভে জল চলে এসছে, কারণ কিন্তু ওই যে আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি তো। আমার বুনুরও জিভে জল চলে এসছে, বুনুকে বললেই হাসছে। আমার ভাইয়েরও জিভে জল চলে আসছে, কিন্তু বলতে পারছে না। একদম আমরা যেরকম বলে ফেলছি ওরা বলতে পারছে না। তো দর্শক কিন্তু চলে গেল। একটু এবার আমার বুনু একটু হাসবে। হাই হাই করে দে, হাই করে দে। হাই। একদিন ভাবছি এই যে দেখতে পাচ্ছি পিছনে, একে দিয়ে একদম মানে চ্যালেঞ্জ ভিডিও করা উচিত আর কি হিসাবে। তো আজকে আমাদের আরো প্ল্যানিং আছে, তো সেগুলো হয়তো হয়ে যাবে সন্ধ্যার দিকে। ওটা অন্য ভিডিওতে দেখতে হবে। আজকে অ্যাকচুয়ালি এর রেসিপি একটা ভিডিও করবো আর কি, যে এটা পুরো রেসিপি একটা ভিডিও থাকবে। তো সেই রেসিপির ভিডিওটা কিন্তু দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করবেন। নেক্সট ভিডিও আসবে, তো ওটা পরের দিন ভিডিও আসবে, তো সেই জন্যই সেই ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে, সেটা সন্ধ্যার দিকে হবে আমাদের। তো আজকে সবাই মিলে যেহেতু জড়ো হয়েছি, তো সেই জন্যই আজকে কিছু সুন্দর করে কিছু প্ল্যানিং করেছি, তো সেগুলো আমাদের হবে আজকে। মার্কেটের ব্যাপারে যে আজ ভিডিওতে যাই আছে, কলকাতা থেকে আগত, আজকে আমাদের পেয়ারা কাটতেছে কলকাতা থেকে এসে। যাই হোক, এটা খুব ভালো লাগছে। সন্দীপ বং ফ্যামিলিটা, সন্দীপ বঙ্গের একটা ব্লকে আমি আসবো, আপনারা দেখতে পাবেন, সেটা আমি ভাবতে পারিনি। আজকে এলাম, সেই খুব খুশি হয়েছি যে আমারও সন্দীপ বঙ্গের ব্লকে আমাকে দেখতে পাবে সবাই। এরকম আমাদের পঙ্কু কিছু বল। আমাকে জিজ্ঞেস করবি না, ওটাই ভাবছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটা পিস পাওয়া যাবে? পিস এখন পাওয়া যাবে না, পিস পাওয়া যাবে মাখামাখির পর। খেতে ইচ্ছে করছিল আর কি। দেখো, এটাকে কেউ পেয়ারা ভাববে না, এটা হচ্ছে লেবু। আচ্ছা, এটা আমরা একটু হালকা করে দিয়ে দেবো। তো আমরা কোনোদিন লেবু দেখিনি গাইস, এই দেখে নিন। তো কারণ পেয়ারার মতোই দেখাচ্ছে, তো আমরা একটু এখান থেকে হালকা পরে দেবো, একটু পরে দেবো, কেটে নিলাম। হ্যাঁ, এখন আমরা মশলাপাতিগুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি আমরা বিট লবণ। এখানে আমরা বিট লবণটা ইউজ করবো, আর দোকানে তো দেখেছো বিট লবণ ইউজ করে। বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি একবারে, কারণ একটু লবণ নাহলে ভালো লাগবে না। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু ধনেপাতা আর কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট কিন্তু করা আছে, আর এটা আমরা শিলনোড়াতে বেটে নিয়েছি। দেন পঙ্কা একটু এটা খুলে দেবো। আর এখন কিন্তু আমাদের কিন্তু মেন যেটা মানে স্যান্ড যে থাকবে, লেবুর স্যান্ডটা তো সব থেকে সুন্দর লাগে খেতে, সেটা আমরা একটু দিয়ে দিচ্ছি টক ভাবের জন্য। তো আমার দ্বারা হচ্ছে না, তো আমি টেটনদাকে দিচ্ছি। স্যান্ডটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু সুন্দর। ও হো, দেখতে পাচ্ছেন একটু রসটা, এটাই কিন্তু স্যান্ডটা খুব সুন্দর লাগে। আর লেবু যদি এখানে যদি গন্ধরাজ লেবু ইউজ করা হয়, বেশ কিন্তু সুন্দর লাগবে। বাস 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 বাস, এখানে রেখে দে, এটা সেরা লাগবে। তো এখানে দিয়ে দেবো আমরা কাসুন্দি, তো শেক করে নিচ্ছি একটু। আর এখানেই কিন্তু খেলাটা, একটু দিয়ে দে। এবার মেখে নিচ্ছি আমি, সুন্দর করে মাখতে হবে। কাসুনের স্যান্ড আর লেবুর স্যান্ড, আর এটা ভালো করে মাখতে হবে, কারণ প্রতিটা পেয়ারার গায়ে যেন লেগে লেগে থাকে, তাহলে কিন্তু মুখে কিন্তু চলে আসছে সিরিয়াসলি। আর আপনারা এরকম ট্রাই করবেন, নর্মাল কোনো কিছু লাগবে না, জাস্ট একদম সিম্পল প্রসেস, কোনো কিছু লাগবে না। আপনারা খালি কাসুন্দি থাকবে, বিট লবণ, এমনিও ট্রাই করতে পারেন, কিন্তু সেটা সুন্দর লাগবে। এইবার একবার সিরিয়াসলি বলি, দেখতে যা লাগছে, আমরা হাতেই খেয়ে নেবো, আর হাত দিয়ে মেখে নিচ্ছি। সেটা দেখা যাক লবণটা কিছু লাগবে নাকি। যেটা মাখা হয়েছে সেটাকে খেয়ে টেস্ট করে দেখি। তো চলো এখন আমরা একটু টেস্ট করে নিচ্ছি কেমন লাগছে। কিছু ঠিক আছে, খুব মজাদার হয়েছে। আমরা মেলা ফেলায় যে কিনতে পাই তার থেকে কম নয়, তার থেকে বেশি সুন্দর লাগছে, অনেকটাই বেশি সুন্দর। যেটা মেলাতে পাওয়া যায়, মেলায় লেবুটা দেয় না, লেবুটা দেয় না। এখানে বেশ যেমন লেবুর সেন আছে, সেমনি কাসুন্দিরও সেন আছে, লবণটাও বেস্ট হয়েছে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা ওটাও সেরা। সেরা। বুড়ো কেমন লাগছে তোকে? আমাকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু কাকু ভালো লাগবে না আমি ভালো জানি না, আমার খুব ভালো লাগছে। বাহ, আমাকেও ভালো লাগছে, পুরো টেস্টি আর একদম ঝাল ঝাল সবই ঠিক আছে। সিম্পল রেসিপি, খেলে আঙুল চাটতে হবে, ঘরে বসে নিয়ে এসে বানিয়ে খেতে পারো, এই যে একদম
অবশ্যই মেলায় গেলে লেবুটা পাওয়া যাবে না, কাসুন্দিটা পাবেন, কিন্তু এরকম একটু দোকান থেকে কাসুন্দি কিনে নিয়ে এলে কাসুন্দির সেন্টটা পাবেন, লেবুর সেন্টটা পাবেন। আপনার বাড়িতে সিম্পল কিনে আনো, জাস্ট ট্রাই করো, বিলের মধ্যে খেতে পারো, বাড়িতে বেশ খেতে পারো, আশা করি সবাইকে ভালো লাগবে। আসলে ভালো লাগবে। সিরিয়াসলি অনবদ্য হয়েছে একদম। একবার দেখে নাও বলে যাস তো, প্রতিটা পেয়ারার মাখে গায়ের মধ্যে দেখে নাও ভরপুর মশলা লেগে আছে, যেখানে কাসুন্দি বলো আর যেখানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা বলো সব জায়গায় একদম লেগে লেগে আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা সিঙ্গেলভাবে খেতে পারেন। আর দেখো পেয়ারা মাখা বলতে আমরা যেটা বানালাম এটা আমি সিম্পলভাবে দেখালাম। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আমরা তখন শেষ করি এটা। আর সিরিয়ালি বলছি আঙুল চাটতে পেয়ে গেছে, এত সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা এখন শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জার্নিতে। তো তাহলে টাটা।